হ্যালো এভরিওয়ান। সো আজকে কথা বলবো যে আপনার কি নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে বেটার নাকি এজেন্সি থ্রুতে কোনো কষ্ট ছাড়াই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্লাস আপনার হচ্ছে ভিসা শিডিউল করা হচ্ছে বেটার। সো আমরা যেহেতু জানি যে আপনি যদি নিজে নিজে একটু অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে একটু কষ্ট করতে হয় বেসিক্যালি, বাট আপনি যদি এজেন্সি থ্রুতে করেন, কয়েকটা এজেন্সি আছে হচ্ছে আপনার থেকে টাকা নেবে, but there are some universities I mean there are some agencies that would help you for free, but at a particular time they would charge your university um, for the works they did for you. Anyways, এখন আমি ভিডিওটা শুরু করি হচ্ছে এক ভাইয়ের মানে ব্যাপারে শুনলাম। সো ওনার কাহিনীটা হচ্ছে ওনাকে হচ্ছে ইউএসএ থেকে হচ্ছে আবার ওনার কান্ট্রিতে ব্যাক করতে হয়েছে, মানে বাংলাদেশে আর কি বেসিক্যালি। সো সেটার কারণটা আমি আজকে বলবো। সো ফার্স্টলি আমি বলি যে ওনার প্রবলেমটা কী ছিল, যে কী কারণে হচ্ছে ওনার ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন উইথড্র করে তারপরে হচ্ছে ফ্লাইট বুক করে আবার হচ্ছে দেশে ব্যাক করতে হয়, নট পার্মানেন্টলি বাট ফর আ টেম্পোরারি পিরিয়ড অফ টাইম। সো কেন হয়েছিল? কারণ হচ্ছে উনি একটা এজেন্সি দিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে ওনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করেছিল। সো ফার্স্টলি আমি কেন বলবো যে ওনার প্রবলেমটা হয়েছিল কি বেজে। সো আমরা যেহেতু জানি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই হচ্ছে পোর্টাল থাকে। সো পোর্টালে কিন্তু আপনার কি সাবমিট করতে হবে, আপনি যদি হচ্ছে প্রেডিক্টেড গ্রেড দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার ফাইনাল গ্রেড সাবমিট করতে হবে, যেটা আমিও এই অগাস্টে করে তারপর হচ্ছে আমি আমার ফ্লাইট ধরবো। তারপর হচ্ছে অনেক ইউনিভার্সিটি থেকে প্রি অ্যাডমিশন কুইজ থাকে, তারপরে হচ্ছে প্রি অ্যাডমিশন টেস্ট, মানে অনেক ইউনিভার্সিটি থেকেই থাকে আর কি বেসিক্যালি, বাট প্রত্যেকটাতে থাকে। বাট দিস ভ্যারিজ ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটিজ পার্সপেক্টিভ। সো ওই ভাইয়ের প্রবলেমটা ছিল যে উনি জানতো না যে ইউনিভার্সিটিতে উনি যখন যায় ওনার হচ্ছে ইউএসএতে পৌঁছানোর পর উনি হচ্ছে চেক ইনও করে নাই। সো ওইটাও কিন্তু ইউনিভার্সিটির অফিসিয়ালরা ওনাকে ধরে সরে একটু প্রবলেম হয়েছিল ওনার, বাট ফর্চুনেটলি তেমন একটা হ্যাসেল ফেস করা লাগে নাই। সো উনি হচ্ছে নর্মালি চেক ইন করে ইউনিভার্সিটিতে কোনো ডকুমেন্ট ফিল করে তারপর হচ্ছে ওনার ডর্মে চলে যায়। তারপর হচ্ছে হয় কি, তার নেক্সট প্রবলেম হয়েছিল হচ্ছে ওনার হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। হেলথ ইন্স্যুরেন্স নিয়েও কিন্তু অনেকে জানে না যারা হচ্ছে এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করে, কারণ এজেন্সির মূলত কাজই হচ্ছে আপনাকে শুধু এই যে ইউএসএর মধ্যে পৌঁছায় দেওয়া। এখন হচ্ছে অনেক এজেন্সি থেকে ওই চান্সও থাকে না। সো কেন চান্স থাকে না বলছি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ডের এক ভাই উনি হচ্ছে সেম এজেন্সি দিয়ে করছিল উত্তরা থেকেই। সো ওনার রেজাল্টও ভালো ছিল, ফাইন্যান্সিয়াল কন্ডিশনও অনেক ভালো ছিল, তারপর হচ্ছে একাডেমিক কন্ডিশনও অনেক ভালো ছিল, বাট আনফর্চুনেটলি হি ডিডেন্ট গট দ্য ইউএস ভিসা। বাট অন দি আদার হ্যান্ড মানে যে ভাইয়ের আমি কথা বলতেছি ওই ভাই হচ্ছে ওনার ভিসাও পায়, ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্সও পায়, সব অনেক সহজই ছিল। তারপরে হচ্ছে উনি ইউএসএতে গিয়ে এই প্রবলেমটা হয় আর কি, যেহেতু ওনার কাছে কোনো পোর্টাল ছিল না। সো after some couple of time his university officials got to know that he did not have any sort of health insurance, as he did not have any documents that shows that he has a valid health insurance. কারণ আপনি যদি ইউএসএতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পড়েন তাহলে হচ্ছে আপনার এটা মাস্ট যে আপনার একটি হেলথ ইন্স্যুরেন্স লাগবেই। সো সেটা আপনি ইউনিভার্সিটি থেকেই নেন কিংবা হচ্ছে আপনি কোনো প্রাইভেট কিংবা পাবলিক কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেন। তো এখন আমি যদি ভিডিওর ব্যাপারটা যদি আমি সামারাইজ করি তাহলে আমি বলবো যে আপনার কাছে যেহেতু সব সফটওয়্যার কিংবা কোনো সব ধরনের ওয়েবসাইটেরই হচ্ছে অ্যাক্সেস আছে, অ্যান্ড অলসো ইউ হ্যাভ অল দি অপরচুনিটিস টু apply to your universities according to your results, your SATs, your English proficiency test scores. You can apply to universities according to this, and also you can schedule your US visa appointment all by yourself. So what is the point of applying through an agency? So last but not the least, আমি বলবো যে নিজেই অ্যাপ্লাই করা বেটার, কারণ আমি আমার entire university application process from writing my own essays, personal statement, তারপর হচ্ছে ইউনিভার্সিটি যে পার্টিকুলার যে ইন্ডিভিজুয়াল এসেগুলি থাকে ওগুলো কিন্তু ধরে আমি সব নিজেই করেছি।
প্লাস হচ্ছে আমার কি বলে ইউএস ভিসা F1 ভিসা যেটার ইন্টারভিউ শিডিউল আমি নিজেই করেছিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই হ্যাভ got all the ways to achieve my university's acceptance and also my visa. I hope this video helps, and I'll see you in the next one.